টেনশনে ভারত, খেজুর, চিনি ও পেঁয়াজ নিয়ে আবারও আসছে পাকিস্তানের জাহাজ। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বিদায়ের পর পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসার পর এ নিয়ে তুমুল আলোচনা চলছে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতের মিডিয়ায়। চট্টগ্রামের পাকিস্তানের জাহাজ রীতিমতো কাঁপন ধরিয়েছে ভারতে। এর মধ্যে আবার সুখবর নিয়ে এলো পাকিস্তান। আবারও আসছে পাকিস্তান থেকে জাহাজ। পবিত্র রমজানকে সামনে রেখে পেঁয়াজ, চিনি ও খেজুর সহ নানা খাদ্যপণ্য পাঠাবে পাকিস্তান। তবে কি ভারত বাংলাদেশে ব্যবসা হারাতে চলেছে? পাকিস্তান কেনই বা বাংলাদেশকে এত কাছে টানতে চাইছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারের অন্যতম অনুষঙ্গ এই পণ্যটি অগ্রিম কর পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। আসন্ন রমজানকে কেন্দ্র করে খেজুর আমদানির শুল্ক কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। শেখ হাসিনা সরকারের আমলে খেজুর আমদানিতে সর্বমোট 63.60% শুল্ক কর ছিল। এখন তা কমে 38.70% নির্ধারণ করা হয়েছে। এর আগে শুল্ক কর কমাতে এনবিআরকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়, খেজুরের আমদানি শুল্ক 25 থেকে কমিয়ে 15% করা হয়েছে। পাকিস্তান বিশ্বের অন্যতম খেজুর উৎপাদনকারী এবং রপ্তানিকারকদের মধ্যে একটি দেশ। তারা বার্ষিক 5,35,000 মেট্রিক টন খেজুর উৎপাদন করে। এবার পাকিস্তান রমজানে বাংলাদেশিদের জন্য কন্টেইনার জাহাজে করে নিয়ে এসেছে খেজুর। শুধু তাই নয়, পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেছেন, বাংলাদেশের চিনি ও পেঁয়াজ রপ্তানিতে পাকিস্তান সরকার আগ্রহী। পাকিস্তানি গম উৎপাদিত হলেও রপ্তানি করা হয় না। তবে উদ্ধৃত উৎপাদন হলে গম রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রমজানকে সামনে রেখে সরকার পেঁয়াজ, চিনি ও খেজুর সহ নিত্যপণ্যের সরবরাহ বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। সে কারণে বিভিন্ন দেশের সাথে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে চায় সরকার। পাকিস্তানের রাষ্ট্রদূত ও বাণিজ্য উপদেষ্টা বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, করাচি চট্টগ্রাম সরাসরি বাণিজ্যিক জাহাজ পরিচালনা, দুদেশের ব্যবসায়ী এঙ্গেজমেন্ট বৃদ্ধি ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার দেশের বিপুল সংখ্যক মানুষকে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ করে থাকে। এর মধ্যে চাল, পেঁয়াজ, চিনি, ভোজ্য তেল ও ডাল অন্যতম। সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ মানুষের জীবনকে একটু সহজ করতে ভূমিকা রাখবে। উপদেষ্টা আরো বলেন, সার্ক পুনর্জীবিত হলে সদস্য দেশগুলো উপকৃত হবে। দেশগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো জোরালো হবে। দর্শক, পাকিস্তান বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আপনার মতামত কি তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।